আজকে কমিশন একটা নতুন প্রস্তাব দিয়েছে নারীদের এই সংসদে প্রতিনিধিত্বের ব্যাপারে। সেখানে তারা যেটা বলেছে যে বর্তমানে যে সংরক্ষিত আসনের প্রভিশন আছে 50 জনের আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে, এইটা বিলুপ্ত করা হবে, কোনো সংরক্ষিত আসন থাকবে না। বরং আসনের ন্যূনতম 25টা আসনে মনোনয়ন দেবে এমন রাজনৈতিক দলকে বাধ্য করা হবে এক তৃতীয়াংশ আসনে যেন নারী প্রার্থী দেয়। এই আলোচনাটা এখন এইখানে আছে। এবি পার্টির অরিজিনাল প্রস্তাবনা যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা কক্ষের সংসদ চাই, আমরা 2 কক্ষের সংসদ চাই না। এক কক্ষে সংরক্ষিত আসন 50 থেকে 100 হবে এবং এই 100-র ভিতরে শুধু নারী থাকবে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, হরিজন থেকে শুরু করে উর্দুভাষী যারা আছেন সবাই থাকবেন এই 100 আসনের ভিতরে, এবং নাগরিক সমাজ। যেটা করতে পারলে আমাদের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা, এই হাজার হাজার কোটি টাকার খরচের প্রকল্প আমাদের হাতে নিতে হবে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সংরক্ষিত আসন 50 থেকে 100 করা দরকার, সংরক্ষিত আসন থাকতে হবে। আর ন্যূনতম 5% ব্যাপারে একটা নির্দেশনা দেয়া যায় কিনা যে প্রত্যেকটা রাজনৈতিক দল নারীদেরকে সরাসরি মনোনয়ন দেবে। কারণ 33% মনোনয়ন দেওয়ার মতো বাস্তবতা, নারী প্রার্থী, আসন এবং রাজনৈতিক বাস্তবতা দলগুলোর মধ্যে বিরাজ করছে না। সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আপাতত এই সংসদে 5% একটা নির্দেশনাতে যাই, যেটা গ্র্যাজুয়ালি আমরা এইম করব বাড়ানোর জন্য। এবং এটা কেন বলছি, আপনারা জানেন যে 111-এর সময় তখনকার নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কমিটিগুলোতে 33% নারী সদস্য থাকতে হবে। 17-18 বছর পরে প্রায় কোনো দলই এটা 5 থেকে 7% বেশি যেতে পারে নাই। তাহলে 17-18 বছরে যে জিনিস আমরা অ্যাচিভ করতে পারি নাই, সেইটা আগামী 6 মাসে অ্যাচিভ করতে পারবো এমনটা বিশ্বাস করাটা যৌক্তিক না। বাট যাত্রাটা শুরু হতে হবে এবং এটা আমরা বোধ করছি 5% দিয়ে একটা নির্দেশনা দিয়ে এটা শুরু হোক গ্র্যাজুয়ালি। সরাসরি নির্বাচনের ব্যাপারটাতে রাজনৈতিক দল এই শতাংশটা ধীরে ধীরে আগামী বছরগুলোতে বাড়াবে।